চাকরি করার অবস্থায়। আলাইকুম, মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। চাকরি করার অবস্থায় আপনি যে মামলা করছেন, এই মামলার কারণ কি? কি সংস্থার বাছাই কমিটি এবং নিয়োগ কর্তৃপক্ষই একটা পদোন্নতি দিছে এবং তারা আবার এটা সংশোধন করে দিচ্ছে। সম্পূর্ণ কার্যক্রমটা নিয়োগ কর্তৃপক্ষর পর্ষদের, এখানে আমার করণীয় কিছু নাই। তারপরেও যখন মামলাটা গেছে ওই কারণে যে নিয়োগ কর্তৃপক্ষকে অ্যাভয়েড করে দেশের আইন, সংবিধান, অধিকার, চাকরিবিধি সকল কিছু ভঙ্গ করে যখন মন্ত্রণালয় আমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিল, তখন তো সঙ্গত কারণে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সম্পর্কর কথা, আবার বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জড়ায় বা আওয়ামী লীগ বিপক্ষীয় কথা বলাতে মানে তখনকার সরকারি দল এবং প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গার প্রভাবে আর কারো কিছু করার ছিল না এবং কর্তৃপক্ষ এটার প্রতি উত্তরে 2-3বার চিঠি দিয়ে জানাই দিয়েছে যে এটা অন্যায়, এটা অনিয়ম হচ্ছে। কিন্তু তারপরেও যখন মন্ত্রণালয় কর্ণপাত করে না, আমি বাধ্য হয়ে মামলা করছি শুধু আমার আত্মরক্ষার্থে। কিন্তু জানেন, এটা আমার কোনো কাজের জন্য করি নাই। কর্তৃপক্ষ যে কাজটা করছে সেটাকে মন্ত্রণালয় অস্বীকার করে। এখন মন্ত্রণালয় সেটা জবাব দেওয়ার পরও না হইলেও মন্ত্রণালয় মামলা করা উচিত ছিল, কিন্তু তারা তো ওই সময় করা সম্ভব না, কারণ প্রধানমন্ত্রীর পিতার মৃত্যুর সঙ্গে জড়ায় যদি কোনো অপবাদ করে, সেই অপবাদে কে ওটার বিরুদ্ধে মামলা করবে। তখন আমি বাধ্য হয়ে মামলা করছি। এই মামলায় আমি 17তে জিতছি। আমি জিতছি মানে কর্তৃপক্ষের কাজটা সঠিক ছিল, এইটাই স্বীকৃতি পাইছি। এটাই স্বীকৃতি পাওয়া মানে আমার জিতা। কিন্তু পরবর্তীতে 2020 সনে এইটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে যে কর্তৃপক্ষ যেটা করছে এটা ভুল করছে, কোনো বিধি নাই। আসলে এটা বিধি আছে। সেখানকার যে আইন উপদেষ্টা আদালতে মিথ্যা কথা বলছে, সে আবার এক নোটে স্পষ্ট স্বীকার করছে এটা পরিবর্তনের বিধি 2টা আছে এবং যদি বিধি নাও থাকে কর্তৃপক্ষ করলে যৌক্তিক। তা আমারটা কর্তৃপক্ষও করছে যৌক্তিক, বিধিতেও আছে ঠিক। তো সেখানে আমার আর করণীয় বলার কি আছে? কষ্ট কি জানেন, প্রতিবার আদালতে গেলেও যদি সংস্থার পক্ষে, মন্ত্রণালয়ের পক্ষে, সংস্থাপন মন্ত্রণালয়ের, প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে ওই যে আইন উপদেষ্টা দাঁড়াচ্ছে, তিনি যদি অস্বীকার করে সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে সত্য বানায় উত্তর দেয়, এইটার বিচার কি করার কেউ নাই? এইটার বিচার সরকার করলে এবং সরকার প্রকৃত তথ্য সরকার বা আদালত যদি জানতে চায়, দেখা প্রমাণক সম্বলিত সকল কিছু আমার কাছে আছে, কিন্তু তাদের কাছে প্রমাণ দেওয়ার মতো কিচ্ছু নাই, সম্পূর্ণ মিথ্যার উপর। এই মিথ্যাকে প্রশ্রয় দিয়ে আজকে আমাদের জাতিগতভাবে আমরা প্রত্যেকটা নাগরিক যদি এইভাবে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, আমরা দেখেন, আমরা পড়াশোনা করে বড় হয়েছি, আমরা ভালো সমাজে মিশছি, সব কিছুই জানি, আমরাই আঘাত পাচ্ছি, তাহলে যারা একেবারে নিরীহ তারা কোথায় যাবে? আমি দাঁড়ে দাঁড়ে আমাকে ঘোরার মতো অবস্থা। শুধু মান সম্মানের ভয়ে আমি কোথাও যাই না। আমি বারবার লিখে আমি সংস্থায়, মন্ত্রণালয়, সংস্থাপনে প্রধান উপদেষ্টা বরাবর পর্যন্ত লিখছি যে সঠিক কথাটা মন্ত্রণালয় জানায়, সঠিক সিদ্ধান্ত হোক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেইটাই জানায় না। তারাই এই তথ্য সংরক্ষণকারী, রেকর্ড সংরক্ষণকারী এবং সরবরাহকারী, তারাই দিচ্ছে মিথ্যাতে। আমি করব কি? আমি দিলে আমার কথা শুনবে না, শুনে না। মানে এমন ব্যবস্থা হয়ে গেছে যে আদালতেও তো উকিল ছাড়া কেউ কথা বলার নাই, আমাকেও কথা বলতে দেখ, আমি সম্পূর্ণ স্পষ্ট জিনিস বলবো, উকিল তো আমারটা যে শুনে তারপর বলে, কিন্তু তারপরও তো বোঝেনি যে যেখানে রাষ্ট্রপক্ষ যদি আমার বিপক্ষে থাকে কতক্ষণ যুদ্ধ করে আমি টিকতে পারবো। এবং বিচার ব্যবস্থা তো এখন স্বাধীন, এখন বর্তমান সরকারের আমলে আপনি কি আপনি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন নাই? আশা তো করি, আশা না করলে তো রিভিউ তো আওয়ামী লীগের সময়ও করছি, তখনও আশা করছি যে ইনশাল্লাহ রিভিউতে একটা রেজাল্ট হবে। পরবর্তীতে দেশে যেরকম গুম খুনের অবস্থা হয়েছে, আমি তো 2024-এর পর আমার অনেক বন্ধুবান্ধবী বলছে যে তুমি মামলা করছিলে দেখে বেঁচে গেছো, নাহলে তোমার নামে যে রাষ্ট্রদ্রোহী বিষয় তুলে ধরছিল, তোমার যে গুম হাউজে নিয়ে তোমার মেরে ফেলায় নেই, এটাই যথেষ্ট। মামলা করছিলে দেখে তুমি হাইলাইটে চলে আসছিলা, মামলা করছিলা দেখে তুমি বেঁচে গেছো, অন্তত তোমাকে শারীরিক কোনো আঘাত করতে পারে নাই। এখন তোমার ব্যক্তি আঘাত করছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, এগুলো তুমি মামলা দিয়ে সমাধান করবে। এখন আশা করি বর্তমানে নিরপেক্ষ, মানে বিএনপি সরকারের অন্ততপক্ষে এইটা দেখতেছি নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা আছে
আল্লাহর রহমতে এই নিরপেক্ষভাবে যদি শুধু একটু সময় দিয়ে বিচারকরা জাস্টিফাই করে, তাহলে দেখা যাবে কি, আমার মনে হয় শুধু আমাকে আমার 12 সনের চেয়ারম্যান হওয়া না, আমার সকল প্রাপ্যতা ভূতাপেক্ষভাবে দেওয়ার পরও আমাদের সামাজিক, এবং জানেন আমি 13 সনে এই সব ঘটনার পর আমার পিতার মৃত্যু হয় 13 সনে। আমি বলবো না যে এই কারণে, মৃত্যু তো আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে, কিন্তু আমার পিতাকে তো একটা অপরাধ বোধ নিয়ে যেতে হয়েছে যে আমি চাকরি করছি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সম্পর্ক, আমার জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সেই সম্পর্ক দিয়ে আমার ছেলেকে ক্ষতিগ্রস্ত করছে। ওনার কাছেও একটা মানসিক যন্ত্রণাদায়ক হতে পারে। আর আমার কাছে তো অবশ্যই যে আমার পিতাকে একটা খারাপ জিনিস দেখা আমি বিদায় দিলাম পৃথিবী থেকে, এইটার বিচার তো আল্লাহর কাছে আছেই, এবং এই জগতে এই বিচারালয়ের কাছে আমি এই ক্ষতিপূরণ সহ উপযুক্ত বিচার এবং অপরাধীদের তদন্তপূর্বক উপযুক্ত শাস্তি হলে আমি খুশি। আশা করি সমাজ, জনগণও খুশি হবে যে না, অন্যায় বন্ধ হোক। এবং এগুলো এইসব অন্যায় যদি বন্ধ না করেন, তাহলে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জায়গায়, এখানে আমি শিক্ষা পাইছি, আমার কাছে অনেক উদাহরণ, অনেক কিছু আছে যে কত অন্যায় হয়েছে এখানে। তো এরকম হয়ে যাবে, কিচ্ছু করার নেই, আমরা সাধারণ মানুষ, এগুলো ভোগ করে যেতে হবে। তো এটা ভালো না, এটা বন্ধ হওয়া উচিত। বর্তমান বিচার ব্যবস্থার কাছে আমার আশা, এবং আশা করি সমাধান হবে ইনশাআল্লাহ। যে মামলা কর্মীশী না, এটা কিন্তু কোর্টে হলো মামলা হয়েছে, আপনি সঠিক কথা তথ্য দিবেন। সংস্থার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং লোক পরিবহন থেকে যে পক্ষই যে জবাব দিচ্ছে প্রমাণবিহীন তথ্য বক্তব্য দিচ্ছে যে বিধি নাই, কিন্তু বিধি আছে, এবং বাছাই কমিটির সমস্ত যে কাজ করছে সবই প্রমাণক আছে, এগুলো রিটেন জিনিস, এগুলোকে অ্যাভয়েড করে তারা জবাব দিচ্ছে। তো এবং সবচেয়ে বোঝানোদায়ক, আপনার যে রিভিউ আপিলে যে রায়টা হয়েছে, সেই শুনানি হয়েছে, এটা 15 ডিসেম্বর আগে আমার যে অ্যাডভোকেটের রেকর্ড, তাকে আমি জানি না তাকে কী দিয়ে খুশি করছে, হয়তো ক্ষমতা ভয় দেখায় আর নারী প্রশাসন, যাই হোক, সে এই ডেটটা পড়ছে যে আমাকে জানায় না, আমার সিনিয়র উকিল আমি নিতে পারি, আমিও জানি এই দিকে শুনানি হয়ে গেছে 15 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর ওদের 2-4 মিনিটের অনলাইনে হয়েছে। এই আদালতটা অনলাইনে হয়েছে, এটা পুরাপুরি একটা চক্রান্তের মধ্যে পড়ে হয়েছে। যদিও আদালতের ব্যাপারে আমার বলার কথা না, আদালত করে না, কিন্তু আদালত রায়ে হয়েছে, সেটা কেবলমাত্র ওই পক্ষের নৌপরিবহন সংস্থার পক্ষের উকিল। আমি তো জানি না, আমি এই ব্যাপারে বারবার প্রায় 100টার উপর পত্র দিচ্ছি। আওয়ামী লীগ সরকার আমলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা যে সঠিক তথ্য, সঠিক বিষয় উপস্থাপন করে নিষ্পত্তি দিন। কারণ সঠিক তথ্য যারা দেবার, তারা যদি মিথ্যা তথ্য দেয়, আমি কতটুকু ফাইট করতে পারি। কাজেই আশা করি এইবার সংস্থা, মন্ত্রণালয় এবং সকলেই সঠিক তথ্য দিবে। একান্তই না দিলে যদি বিচারকরা সঠিক তথ্য সংগ্রহ করে দিতে বলে, তাহলে তারা বাধ্য সঠিক সত্য তথ্য প্রমাণের সঙ্গে সঠিক তথ্য দিলে কর্তৃপক্ষটা যেটা নিয়ম মাফিক করছে, সেটা কি অনিয়মিত অবৈধ বলার সমস্যার কারণ নাই, সুযোগও নেই, তাদের বিচারালয়